Well, whether it's me or the US or it's, a proxy. মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল জানিয়েছে গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলার পর তারা যুদ্ধবিরতিতে ফিরে যাচ্ছে। তবে এরই মধ্যে হামলাগুলোতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গাজার বিভিন্ন এলাকায় রাতভর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পুরো অঞ্চল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রাফাহ শহরে হামাসের হাতে তাদের ২ সৈন্য নিহত হওয়ার জবাব হিসাবেই এই অভিযান চালানো হয়েছে। তারা বলছে হামলাগুলো ছিল লক্ষ্যভিত্তিক প্রতিক্রিয়া, তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটি জানিয়েছে মার্চ মাস থেকেই গাজার দক্ষিণ অংশ তাদের নিয়ন্ত্রণে নেই। তাদের মতে ইসরায়েলের এই হামলা ছিল পরিকল্পিত ও অযৌক্তিক। এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল পুনরায় উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে। নাগরিকদের জীবন রক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। গাজায় এখনও অনেক এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আহত ও নিহত মানুষজন। উদ্ধার তৎপরতা চলছে, তবে পরিস্থিতি রয়ে গেছে টানটান ও অনিশ্চিত।